হাই বন্ধুরা, মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। আজকে আমি দাঁড়িয়ে আছি একদম হায়দ্রাবাদের মোস্ট ভিজিটেড মোস্ট পপুলার স্ট্যাচু অফ ইকুয়ালিটি। এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি কার আদলে তৈরি করা, কবে তৈরি করা হয়েছে, আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হায়দ্রাবাদের মেন সিটি থেকে এই স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে আসতে আমার সময় লেগেছিল 40 মিনিট প্রাইভেট কারে। আর এই প্রাইভেট কারে করে আসতে আমার মোট ভাড়া লেগেছিল 2000 টাকা। এখানে হয়তো অটো বাস সব কিছুই আসা যায়, কিন্তু নিজেদের সুবিধার্থে প্রাইভেট কারে করে এলেই সুবিধে। তো আজকে আমি তোমার এই মন্দিরের কিছু শেয়ার করে তোমাদের সাথে দেখাবো কিভাবে এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে, আর এই মন্দিরের মূল্য কি, এখানে কত কিছু নিয়ম আছে সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই মন্দিরটি তৈরি করা হয়েছে যার আদলে, তিনি হলেন রামানুচারিয়া স্বামী। তিনি এই মন্দিরটা নির্মাণ কাজ শুরু করেছিলেন 2014-তে, কিন্তু এর ইনগরেশন হয়েছে 2022-এ করোনাকালে। আর যিনি এই ইনগরেশন করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর এই মন্দিরটা 2016 ফিট এর উচ্চতা। এই মন্দিরটা তৈরি করা হয়েছিল সেই সময়তে এই যে স্বামীজি ছিলেন, উনি অনেক দান নিয়ে এই মন্দিরটা তৈরি করেছিলেন। সম্পূর্ণটাই ডোনেশন দিয়ে 1000 কোটি টাকা খরচা করে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল, সম্পূর্ণটাই ডোনেশন দিয়ে। আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে যে নিয়মকানুনগুলো আছে চলো দেখে নিই। এই মন্দিরে প্রবেশ করতে গেলে এর টিকিট মূল্য ছিল 200 টাকা বড়দের জন্য, আর 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য ছিল 125 টাকা। আর এখানে যদি বয়স্করা প্রবেশ করতে চায় তার জন্য ছিল হুইল চেয়ারের ব্যবস্থা, যার মূল্য ছিল হুইল চেয়ারে পুরো টেম্পল ঘুরতে গেলে সেটার মূল্য ছিল 2000 টাকা। আর একটা এই মন্দিরটায় মেইন তোমার ওই স্ট্যাচুর কাছে রামানুজাচার্যার যে স্ট্যাচু তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্যাচুতে পৌঁছতে গেলে সিঁড়ির ব্যবস্থা আছে। সেটা তো মধ্যবয়সী মানুষেরা যেতে পারবেন, কিন্তু যারা বৃদ্ধ বয়সে আছেন তারা কি করে যাবেন? এই রামানুজাচার্য সেই কথা মাথায় রেখেও উনি এখানে ভেতরে ফার্স্ট ফ্লোরে লিফটের ব্যবস্থা রেখেছেন। এমনকি পায়ে চলতে চলতে যদি তোমার কষ্ট হয় সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে জলের ব্যবস্থাও আছেন। কিন্তু খুব দুর্ভাগ্যবশত আমি ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারিনি, কিন্তু এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল। কারণ এখানে একদম এত স্ট্রিক্টলিভাবে তোমাকে চেকিং করে ভেতরে ঢোকানো হয়েছে, যেখানে কোনো রকম মোবাইল থাকবে না, জুতো পরে প্রবেশ করা যাবে না। এখানে ড্রেস কোড ছিল ধুতি পাঞ্জাবি বা পায়জামা বা শাড়ি সালোয়ার, এভাবে তোমাকে পরে প্রবেশ করতে হবে। তোমরা অনেকেই দেখতে পাচ্ছ আমার ছেলে এখানে হাফ প্যান্ট পরেছিল, সেটা হাঁটুর ওপরে। আমরা গিয়ে একটু বিপাকে পড়েছিলাম যে ওকে প্রবেশ করতে দেবে না। প্রবেশ করতে দিল, প্যান্টটাকে অনেকটা হাঁটুর নিচে পরে তারপর যেতে হয়েছিল, এতটাই কড়া নিয়মের মধ্যে বাধা ছিল। এই মন্দিরের ভেতরে 108টা টেম্পল আছে, যেটা তুমি দর্শন করতে পারো। আর একটা কথা বলি, এই রামানুচারিয়ার স্বামী টেম্পলের যে মূর্তিটা, রামানুচারিয়ার যে মূর্তিটা, এটার উচ্চতা হচ্ছে 216 ফিট। এটা পঞ্চধাতুতে তৈরি করা হয়েছে। আর এই মূর্তিটা বসানো আছে একটা পদ্ম ফুলের ওপর। এই পদ্ম ফুলটা যারা ঘাড়ে করে নিয়ে আছে সম্পূর্ণটা এই হাতি 36টা হাতি ওই পদ্মফুলটা কাঁধে নিয়ে আছে, তার উপরে এই রামানুচারিয়ার মূর্তিটা তৈরি করা হয়েছে, যেটাকে বলা হয় স্ট্যাচু অফ ইকুয়ালিটি। এই স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে গেলে যেন মনে হচ্ছে মানে একটা আলাদা মনে একটা স্পিরিট আসছে, যে অনেক শান্তি। এখানে গিয়ে তুমি মনে হচ্ছে চারদিকে সব কিছু ভুলে যাবে। তারপরে মেন স্ট্যাচু থেকে বেরিয়ে তোমাকে সিঁড়ির পথ ধরে মেন যে তোমার স্বামীজির যে মূর্তিটা, যেটা সম্পূর্ণ সোনায় তৈরি করা,
তোমরা যে বাইরের মূর্তিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনার কোটিং করা আছে, কিন্তু ভেতরেও স্বামীজির একটা মূর্তি আছে যেটা স্বর্ণ দিয়ে বাঁধানো। সেখানে সমানে পুরোহিতরা পুজো করে যাচ্ছেন। যারা মনে করে পুজো দিতে চাইছে সেখানে যেতে পারছে, ধূপকাঠি ফুল নিয়ে যেতে পারছে। আর ভেতরে সম্পূর্ণ মনে হচ্ছে চন্দনের গন্ধ রয়েছে, মানে তুমি যে কোথায় চলে এসছো বুঝতে পারবে না। স্বামীজি এত কিছু মনে করে যে মন্দিরটা বানিয়েছে, মানে না দেখলে বোঝা যাবে না। এর টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। সন্ধ্যে 7টায় এখানে একটা ফাউন্টেন শো হয়, যেখানে স্বামীজি তার নিজের জীবনের কিছু কাহিনী তুলে ধরেছেন। মানুষ কি করেছে, মানুষের জন্য উনি কী করেছেন, সব কিছু এই মন্দিরে, ওই ফাউন্টেনটা কবে প্রতিষ্ঠিত হয়েছে সব কিছু ওই ফাউন্টেনের মাধ্যমে ওখানে দেখানো আছে। আশা করব তোমাদের আজকে যতটুকু তথ্য তুলে ধরতে পেরেছি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি এই মন্দিরের কিছু তথ্য তোমাদের ভালো লেগে থাকে, মন্দিরটা ভালো লেগে থাকে, তো ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।